আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন.in জ্যাক অলিভার স্টুডিও। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। সূত্রের খবর, 8ই এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি মিছিল করে সার্ভে বিল্ডিং এ যাবেন। আরো যে বিষয়টা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন। 8 তারিখ তিনি কলকাতায় ফিরবেন এবং ফিরেই এই মনোনয়ন পেশ করার জন্য তিনি মিছিল করে সার্ভে বিল্ডিং এ যাবেন। তৃণমূলের প্রচারে এবার নতুন চমক। সাপ লুটো দিয়ে প্রচার তৃণমূল কংগ্রেসের। এখানে উন্নয়নমূলক প্রকল্পগুলোই হচ্ছে সিঁড়ি, আর সাপের মুখ হিসেবে দেখানো হয়েছে কেন্দ্র এবং বঙ্গ বিজেপির নেতৃত্বকে। এখানে যদি কোনো কারণে আপনি সাপের মুখে পড়েন, তাহলে কেন্দ্রীয় বঞ্চনার মুখে পড়তে হবে। অন্যদিকে উপভোক্তাদের ছবিও রয়েছে। এছাড়াও সিঁড়ির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতন জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ। বিজেপি প্রার্থীর কনভয়তে হামলার ঘটনাটি ঘটেছে কোচবিহারে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রবীন্দ্রনাথ বসুকে। লোকসভা নির্বাচনে নো ডিউজ সার্টিফিকেট পাননি তিনি, তাই লোকসভা নির্বাচন লড়া হয়নি। আর এবার বিধানসভা নির্বাচনে সেই প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের উপরেই ভরসা রাখল বিজেপি। সোনারপুর উত্তর থেকে তাকে প্রার্থী করা হয়েছে। এদিন চতুর্থ দফায় বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। মোট 3টি কেন্দ্রে প্রার্থীর ঘোষণা করা হয়েছে। শামশেরগঞ্জ, মোথাবাড়ি এবং কেতুগ্রাম, এই 3 কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত এই 3 দফা মিলিয়ে মোট 31 জন প্রার্থীর ঘোষণা করেছে আইএসএফ। কিন্তু এখনো পর্যন্ত বামেদের সঙ্গে তাদের জোট নিয়ে কোনো রফাসূত্র হয়নি। কালচিনি বিধানসভার জগার 3টি বুথ থেকে প্রায় 340 জন ভোটারের নাম বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যে অভিযোগ সামনে আসছে যে বেছে বেছে সংখ্যালঘু মুসলিম ভোটারদেরকেই বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। যারা নাম বাদ গিয়েছে তারা পরিষ্কার জানাচ্ছেন, ট্রাইব্যুনালে আবেদন করতেও তাদের বাধা দেওয়া হয়। বিষয়টা জানাজানি হতেই প্রশাসন নড়ে চড়ে বসেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাই কালনায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করলেন ভোটাররা। তাদের একটাই দাবি, তারা দীর্ঘদিন ধরে এখানে বাস করছেন, তাদের কাছে বৈধ পাসপোর্ট, কাগজপত্র সমস্ত কিছু রয়েছে। তা সত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় তারা রাস্তা অবরোধ করেন। আর এই রাস্তা অবরোধকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি স্বাভাবিক হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন.in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।